18 জানুয়ারি রাত প্রায় 11টা। মাত্র কিছুক্ষণ আগে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ঘুরে এসেছেন সদ্য কারামুক্ত নেতা লুৎফুজ্জামান বাবর। বাসায় ফেরার কয়েক মিনিটের মধ্যেই আবার তড়িঘড়ি করে বেরিয়ে এলেন। গাড়িতে উঠেই দ্রুত এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার বড় ভগ্নিপতি হেলাল উদ্দিন খান। রাত 11:30টার মধ্যে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান লুৎফুজ্জামান বাবর। দীর্ঘকাল কারাভোগ আর আপনজনের মৃত্যুর শোক মিলিয়ে তিনি ছিলেন অনেকটা বিধ্বস্ত। গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতর যাওয়ার সময় তার হাঁটতে কষ্ট হচ্ছিল। রাত 12:30টার দিকে লুৎফুজ্জামান বাবরের ভগ্নিপতি সাবেক সচিব হেলাল উদ্দিন খানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আত্মীয় পরিজন ও কর্মী সমর্থক সহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে সেখান থেকে বের হতে দেখা যায়। দীর্ঘ 1.5 যুগ পর কারাভোগ শেষে 16 জানুয়ারি মুক্ত জীবনে ফিরেছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মুক্ত জীবনে ফেরার দুদিনের মধ্যে আপনজন হারালেন বাবর। শারীরিক ধকল কাটিয়ে ওঠার আগে এই শোক মানসিকভাবে তাকে বিপর্যস্ত করে তুলেছে। লুৎফুজ্জামান বাবরের ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হেলাল উদ্দিন খান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। শনিবার রাতে ৭৯ বছর বয়সে এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। হেলাল উদ্দিন খানের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ১৬ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে। রোববার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে প্রথম এবং বাদ জোহর উত্তরা ১১ নং সেক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা। এদিকে বাবরের মুক্তির খবরে প্রতিদিনই তার গুলশান বাসায় হাজারো নেতাকর্মী ভিড় করছে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। 2007 সালে 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরে বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানিতে একে একে খালাস পান তিনি। লুৎফুজ্জামান বাবর 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 সালে ও 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।